চারপাশে সুন্দর প্রকৃতি, মাথার উপর খোলা আকাশ, আর তার মধ্যে ভেসে বেড়াচ্ছে রাশি রাশি সাদা মেঘ। এমন মন ভোলানো সৌন্দর্য দেখার জন্য 7-8 ঘন্টা জার্নি তো করাই যায়, তাই না? আমি যখন এই ভিডিওটুকু করছিলাম তখন প্রায় ভোর হতে চলেছে। রাত 1টায় অ্যানাবাসের টিকিট কেটে রওনা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে। যেহেতু রায়ার বাবা প্ল্যানটা করেছিল, আমাকে সাডেন জানানোর কারণে আমি মোটামুটি হিমশিম খেয়ে গিয়েছিলাম কি রেখে কি করব। এর জন্য লাগেজ গোছানো ঠিক মতো হয়নি, আর আমাদের রওনা দেওয়ার মুহূর্তটাও আমি ক্যাপচার করতে পারিনি। এনিওয়ে, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সিলেটে। সিলেট বলতে আমরা কিন্তু সিলেট মেন শহরে যাইনি, আমরা গিয়েছিলাম সিলেটের শ্রীমঙ্গলে। কারণ আমাদের অ্যানিভার্সারির জন্য রায়ার বাবা বুকিং দিয়ে রেখেছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। আমি ওকে বললাম, যেহেতু সিলেট যাওয়াই হচ্ছে, কেন ওই একটা জায়গায় ঘুরবো, শ্রীমঙ্গলটাও দেখা যাক। যেই কথা সেই কাজ, তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল, যেখানে রায়ার বাবার অফিস কলিগের অনেক সুন্দর একটা রিসোর্ট রয়েছে, যার নাম হচ্ছে জঙ্গল রিসোর্ট। পাহাড়ের মাঝখানে রিসোর্টটা হওয়ায় নামটা কিছুটা এরকমই রাখা হয়েছে, কিন্তু হ্যাঁ, নামের মতো কিন্তু জায়গাটাও অদ্ভুত সুন্দর। এর আগে রায়ার বাবা অফিস ট্যুরে এই রিসোর্টে গিয়েছিল, তাই ওর এই রোড এবং রিসোর্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। তো সেই আইডিয়াটুকুই কাজে লাগিয়ে ও আমাদেরকে নিয়ে চলে যাচ্ছিল সোজা সেই ভাইয়াটার রিসোর্টে। আর ভাইয়াটার কথা কি বলবো, ফোনের ওপাশ থেকে সে কিন্তু আমাদেরকে মোটামুটি সব ধরনের ডিরেকশন দিয়ে যাচ্ছিল। ওর এমন হুটহাট প্ল্যানিং এর জন্য ভাইয়া কিন্তু মোটামুটি হিমশিম খেয়ে গিয়েছিল আমাদের জন্য রুম অ্যারেঞ্জ করতে। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর একটি রুম সে আমাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল। এই যে সেই সুন্দর রিসোর্টে আমরা পৌঁছে গিয়েছি ভালোভাবে, আর আমার মেয়ে তো রিসোর্টে পৌঁছেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কে বলবে এই ছোট্ট মেয়েটা সারা রাত জার্নি করে মাত্র এসে পৌঁছেছে। বাবা মার সাথে তাল মিলিয়ে সেও কিন্তু মোটামুটি একটা ছোট্ট ট্রাভেলার হয়ে উঠছে, আর যে কোনো সিচুয়েশনে আমাদের সাথে মোটামুটি অ্যাডজাস্ট করাটাও শিখে যাচ্ছে সে। ভিডিওতে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা জঙ্গল রিসোর্টের রিসিপশন, আর এর দোতলাই ছিলাম আমরা। আর পুরো রিসোর্টটা জুড়ে ছোট ছোট এরকম পাহাড়ের উপরে কটেজ করা ছিল। ওর কটেজে থাকার প্ল্যান থাকলেও আমি কিন্তু রাতের নিস্তব্ধতা মোটামুটি ভয় পাই, এর জন্য কটেজটাকে অ্যাভয়েড করে গিয়েছি। আমার মতে আমাদের জন্য এই রুমটাই বেস্ট ছিল। তো ছোট্ট করে এখন হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। রুমের মধ্যে কুইন সাইজের একটা বেড, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ, এসি সবই ছিল একটা হোটেল রুমে যা যা থাকা প্রয়োজন। এবং রুমের ব্যাক সাইডে ছিল সুন্দর একটি বারান্দা, আর সেখানে ছিল 2টো চেয়ার, যেখানে বসে আপনি চা খেতে খেতে পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনাদেরও যদি কোনো প্ল্যান থাকে সিলেটের শ্রীমঙ্গল ভ্রমণ করার, আমি সাজেস্ট করব জঙ্গল রিসোর্টটা একবার হলেও ঘুরে আসার জন্য। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের হোটেলে পৌঁছানো পর্যন্ত মুহূর্তগুলো। এরপর আমরা কোথায় গেলাম, কি কি করলাম সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের পেজে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।